এই কাঠুরে বাচ্চা, তোর গাধাটা বিক্রি করতেই হবে, না হলে তোকে ওই জঙ্গলে কাঠ কাটিয়ে দেব। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি, তোকে আমি এই গ্রাম থেকে তাড়ানো ব্যবস্থা করছি। একটা ছোট্ট গ্রামে থাকতো লালটু নামে এক গরিব কাঠুরে। তার ছিল একটাই সঙ্গী, এক বোকাশোকা কিন্তু খুবই বিশ্বস্ত গাধা, নাম ভোলা। প্রতিদিন ভোরবেলা লালটু তার পুরনো কুঠার কাঁধে নিয়ে বনে যেত কাঠ কাটতে। ভোলা তখন পাশে পাশে হাঁটত, মাঝে মাঝে ঘাস খেতে থেমে যেত। চল রে ভোলা, আজ শরীর খুব খারাপ করছে, ভাবছি তাড়াতাড়ি কাঠগুলো কেটে বাড়ি ফিরতে হবে। মালিক, আমি কিন্তু অন্য গাধার মতো আলসি নয়, আমি তো রেডি। হ্যাঁ রে ভোলা, তুই তো আমার একমাত্র সম্বল। তাড়াতাড়ি চল, না হলে ফিরতে দেরি হয়ে যাবে। মালিক, আগে তোমার কুঠার নিয়ে এসো। হ্যাঁ রে ভোলা, দেখো দেখি কাণ্ড, আমি কুড়াল না নিয়ে চলে যাচ্ছিলাম, তুই দাঁড়া। লালটু আর ভোলা জঙ্গলের দিকে রওনা ভেল। আরে ভোলা, তুই সব সময় পিছু টান করিস কেন? আরে মালিক, এত সুন্দর হারানো ঘাস দেখে থাকতে পারি? আর এরপর তো তুমি আমার পিঠে এক বোঝা কাঠ বেড়ে দেবে। একটু ঘাস খেয়ে গায়ের জোরটা বাড়িয়ে নি। আর কত খাস ভোলা, একটু কাজ কর না ভাই। মালিক, আমি অন্য গাধার মতো আলসি নই, মনে রেখো। সারাদিন লালটু কাঠ কাটত আর ভোলা তার পিঠে সেই কাঠ বোঝাই করে বাজারে নিয়ে যেত। এভাবেই দুজনের জীবন চলছিল আনন্দে। হঠাৎ বনে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। লালটু আর ভোলা একটা বড় গাছের নিচে আশ্রয় নিল। হ্যাঁ রে ভোলা, এইরকম করে ঝড় বৃষ্টি হলে আমার তো কাঠের দাম পাবোই না, আর মালিকরা ভিজে কাঠের দামও বেশি দেয় না। তাহলে কি আজকে আমাদের কষ্ট ও অসফলতা যাবে? তাই তো মালিক, আমিও সেটা ভাবছি, কিন্তু আমাদের তো কিছু করার নেই, সব ভগবানের ইচ্ছে। আরে লালটু, কাঠ তো তোমার কাছে রোজই কিনি, আজ এই গাধাটাকে বিক্রি করবে? আমি অনেক টাকা দেব, যা তুমি কল্পনাতেও ভাবতে পারবে না। লালটু প্রথমে চুপ করে গেল, মনে মনে ভাবল, এই টাকায় আমি নতুন কুড়াল কিনতে পারবো, একটু ভালো ঘরও করতে পারবো, একটা গাড়ি কিনতে পারবো, তখন আর এই গাধাটা প্রয়োজন পড়বে না। কিন্তু ঠিক তখনই সে ভোলার দিকে তাকালো। ভোলার চোখে যেন প্রশ্ন, তুই কি আমায় বিক্রি করে দিবি? না ভাই, ভোলা তুই শুধু আমার গাধা নয়, সে আমার বন্ধু, ওকে আমি বিক্রি করব না। না না না, আমি ভোলাকে বিক্রি করতে পারবো না, তাহলে ভগবান যে আমায় কোনোদিন ক্ষমা করবে না। আমি পারবো না মালিক, আমি পারবো না, ভোলাই আমার কাছে সব। এই কাঠুরে বাচ্চা, তোর গাধাটা বিক্রি করতেই হবে, না হলে তোকে ওই জঙ্গলে কাঠ কাটিয়ে দেব।
দাঁড়া তোর ব্যবস্থা আমি করছি, তোকে আমি এই গ্রাম থেকে তাড়ানো ব্যবস্থা করছি। গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। আসছি আবার দ্বিতীয় পর্যায়ে।